হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের সিলেবাস ভিত্তিক যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে শাক্ত পদাবলীর যে পার্টটা আছে, সেখান থেকে শাক্ত পদাবলীর একটি পদ আমায় দাও মা তবিলদারি, এই পদটি নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে পুরো বিস্তারিতভাবে আলোচনা করবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যে তোমরা যা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিয়ে দেখো বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে এখানে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, ঠিক আছে? যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের যে বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি আছে, সেই জায়গাটা একটু ভালো করে বলছি, তোমরা দেখে নাও। এই জায়গাটায় মেজর কোর্সের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কোর্স ফি আছে 1199। তো এই কোর্স ফিটা কিন্তু এখন তোমাদের পে করতে হচ্ছে না, শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফির বিনিময়ে কিন্তু তোমরা পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ। আর এই অফারটা কিন্তু থাকছে প্রথম 100 স্টুডেন্ট যারা আমাদের এখানে আর কি যুক্ত হচ্ছে, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার, ঠিক আছে? তো এই অফারটা পেতে গেলে কিন্তু তোমাদের সরাসরি আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করতে হবে, ঠিক আছে? দেখো, তো এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। আমি ক্লাসের আলোচনা চলে যাচ্ছি। দেখো, প্রথমে তোমাদেরকে বলি, আচ্ছা এই যে এটা কিন্তু তোমাদের সিলেবাসের টপিকের মধ্যে পড়ছে না, একটু টাইপিং মিস্টেক আছে, তোমরা ঠিক করে নেবে। দেখো, প্রথমে তোমাদের এই যে শাক্ত পদাবলীর যে পদটা আছে, এই পদটা কিন্তু দেওয়া আছে। এই পদটা নিয়ে পরে আলোচনা করছি, আগে হচ্ছে তোমাদের কোশ্চেনটা বলে দিই তোমাদের এক্সামে কিভাবে এসে থাকে। দেখো, তোমাদের যে কোনো শাক্ত পদাবলী যদি বলো, বৈষ্ণব পদাবলী যদি বলা হয়, সেখান থেকে আমি যখনই ক্লাস করাই তখনই কিন্তু বলে দিই তোমাদের এক্সামে যেভাবে কোশ্চেনটা এসে থাকে, যে কোনো একটা পদ তুলে ধরে দেবে, বলবে এই পদটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ এবং পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো, এইভাবে কিন্তু দিয়ে দেবে। তোমরা পারলে পরে কোশ্চেনটা খাতায় লিখে নিতে পারো, সেইভাবে কিন্তু আমি অ্যান্সারটা বলবো এবং তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? প্রথমে সম্পূর্ণ পদটা এখানে দেওয়া আছে, আমি আর দ্বিতীয়বার বলছি না, তোমরা একবার দেখে নেবে এখানে সম্পূর্ণ পদটা। এই পদটার যদি বিশ্লেষণ নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো, প্রথম কোশ্চেন তোমাদেরকে বলেছিলাম যে পদটি যে থাকে, পদটি দেওয়া থাকে, পদটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ, সেভাবে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। আমায় দাও মা তবিলদারি, এই আলোচ্য পদটি হচ্ছে কবি রামপ্রসাদ সেনের লেখা আর ভক্তের আকুতি পর্যায়ের পদের অন্তর্গত, ঠিক আছে? এখানে আকুতি হবে। দেখো তো কি বলছে, তাহলে কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ, সেটা আমরা বুঝে গেলাম। এখন এই যে পদটি আছে, এই পদটির ভাব সংক্ষেপ বা বিশ্লেষণ কি রয়েছে সেটা নিয়ে বুঝি, তাহলে কিন্তু আমরা পদটা বুঝতে পারবো। কি বলছে এখানে, এই পদের মধ্যে আমরা দেখবো কবি ভক্ত মাতার কাছে যে তহবিল সামলানোর ভার কিন্তু চেয়েছেন। তাহলে ভক্ত মাতার যে রয়েছে, মানে আমরা দেখতে পাচ্ছি যে মা কালী যে আছে, ঠিক আছে, তার যে সাধনায় কবি কিন্তু এখানে তার ভক্ত মাতার কাছে, সেই ভক্ত তার মায়ের কাছে কিন্তু এই তহবিল সামলানোর ভার তিনি চেয়েছেন। এবং তিনি যে নিমক, হারাম আর অনৈতিক নন তাও তিনি জানিয়ে দিয়েছেন। মানে বলছে যে মা, তুমি আমাকে এই তবিলদারির ভার এখন দাও, আর আমি জানি যে তুমি নিমক হারাম নয়। এবং কি বলছে, ব্যক্তিগত জীবনেও দেখা যাবে যে রামপ্রসাদ সেন মুহুরীর কাজ করে এসেছেন, সেই জীবনের অভিজ্ঞতা ভক্তির মাধ্যমে দেবীর কাছে পৌঁছাতে চেয়েছেন। মানে তিনি যে তার ব্যক্তিগত জীবনে যে জিনিসটা তিনি যে জিনিসটা তিনি উপভোগ করেছেন, ঠিক আছে, যে জিনিসটা তিনি বুঝেছেন, সেটাই কিন্তু তিনি তার মায়ের কাছে সেইভাবে কিন্তু উদাহরণ দিয়ে তিনি বলছেন, তার মায়ের কাছে এটা প্রার্থনা করছেন, সেইভাবে দেবীর কাছে তিনি পৌঁছাতে চেয়েছেন। এবং বাস্তব জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কিন্তু ভক্তের আকুতির মধ্যে দিয়ে কাব্য সৌন্দর্যের ভুবনে প্রকাশ কিন্তু করেছে। এই ভূখণ্ডের দায়িত্ব একমাত্র শিবের। তো কি বলছে, এই যে ভূখণ্ড যে রয়েছে, চালানোর দায়িত্ব কিন্তু একমাত্র শিবের রয়েছে, এবং সেই জগতের মালিক, সেই হচ্ছে এই জগতের মালিক। কবি শুধুমাত্র তহবিল সামলানোর ভার চেয়েছেন। আর কবি যে আর কি মায়ের কাছে যে প্রার্থনা করছে, তিনি মায়ের কাছে শুধুমাত্র এই দাবিটাই তিনি বলছে যে তাকে যাতে এই তবিলদারির যে ভার, সেই ভারটা কিন্তু দেওয়া হয়। এবং কি বলছে যে শিব আত্মভোলা, উদাসীন, তবুও জগতের মালিক সেই, জমিদার সমস্ত তার অধিকারী, যেখানে বলছে কি শিবের অর্ধাঙ্গিনী হিসেবে কালীর অর্ধেক জমিদারের ভার সামলাবার দায়িত্ব ভক্তের ওপরেই। তাহলে বলছে এখানে যে কালী যে রয়েছে, কালী আর কি শিবের যে স্ত্রী কালী রয়েছে, তাহলে তার অর্ধেক কিন্তু তাকেই সামলাতে হচ্ছে, এই জগৎ যে রয়েছে, ঠিক আছে? তাই বলছে যে তার উপরে কিন্তু সেই দায়িত্ব আছে। কিন্তু কি বলছে যে কবি তো বিনে মাইনের চাকর,
কি বলছে, কবি তো বিনে মাইনের চাকর, সে শুধু দেবীর চরণে আশ্রয় লাভ করতে চায়। তাহলে তিনি কি বলছে, কবি এখানে তার মায়ের কাছে প্রার্থনা করছে, যে বলছে তার কোনো কিছু দাবি নেই, তার আসল দাবিটা হচ্ছে সে মায়ের চরণে কিন্তু ঠাঁই পেতে চায়। এবং কি বলছে, শুধু তাই নয়, মাঝে মাঝে দেবীকে প্রশ্ন ছুড়ে দেন। আবার কবি কি করে, এখানে আমরা দেখতে পাচ্ছি ভক্তের আকুতি পর্যায়ের পদের মধ্যে ভক্তের যে আকুতি সেটা কিন্তু খুব গভীরভাবে প্রকাশ হয়, ঠিক আছে। যেখানে কবি কি করে, মাঝে মধ্যে কিন্তু সে তার যে মা রয়েছে, দেবী যে রয়েছে, তার উপরে কিন্তু উল্টা প্রশ্ন ছুড়ে মারে এবং কি বলে, দেবী যদি গিরিরাজের মতো পাষাণ হন তবে ভক্ত পরাজিত হবে। তাই বলছে যে তুমি যদি তোমার পিতার মতো, বলতে দেবীর যে পিতা রয়েছে তার পিতার নাম গিরিরাজ, যদি তুমি গিরিরাজের মতো পাষাণ হও তাহলে কিন্তু তুমি তাহলে কিন্তু এই ভক্ত পরাজিত হবে। কিন্তু শিবের মতো যদি স্বল্পতেই সন্তুষ্ট হও তবে ভক্ত দেবীর চরণে কিন্তু স্থান আশ্রয় পেতে পারে, ঠিক আছে। এইভাবে কিন্তু সে তার যে আর কি যার সাধনা তিনি করেন, যে দেবী সাধনা করেন, তার কাছে কিন্তু তিনি প্রার্থনা করছেন, আকুতি করছেন। যেখানে আমরা দেখছি রামপ্রসাদ বলেন যে গিরিরাজের মতো পিতার স্বভাব হলে তিনি মাঠে মারা যাবেন এবং দেবী চরণে আর আশ্রয় পাওয়া তার সম্ভব হবে না। তাই বলছে যে পদের মধ্যে পদ পেলে ভক্ত শ্রীচরণে আশ্রয় নেবেন, বিপদ এড়িয়ে যান। এখানে ভক্তের আকুতি প্রবল হয়ে উঠেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভক্তের আকুতি পর্যায় পদের মধ্যে ভক্তের যে আকুতি, তোমাদেরকে একটুক্ষণ আগে বললাম, সেই আকুতি কিন্তু প্রবল ভাবে কিন্তু প্রকাশ করা হয়। এবং কি বলছে, দেবীর চরণে আশ্রয় পেতে সে বিপদ এড়িয়ে কিন্তু যেতে চেয়েছে। তাই বলছে সে দেবীর চরণে আশ্রয় পায় এবং আশ্রয় পেতে চাচ্ছেন, এটা হচ্ছে তার আর কি আকুতি, তার চাওয়া। এবং দেবীর চরণ যে রয়েছে সেই চরণ ছাড়া কিন্তু তিনি আর কোনো বিপদ, সমস্ত বিপদ এড়িয়ে কিন্তু সেই চরণে যেতে চেয়েছে, ঠিক আছে। তো এই যে আকুতি কিন্তু এই পদের মধ্যে কিন্তু বিশ্লেষণ করেছে। দেখো, তো এই যে পদটি রয়েছে প্রথম থেকে তোমরা যদি এখন যদি সম্পূর্ণ পদটা দেখো কিন্তু তাহলে ভালো করে বুঝতে পারবে, আমি আর আলাদা করে বলছি না। তাহলে এই দেখো, প্রথম থেকে আছে ক্লাসের যে আলোচনার বিষয় আমার এতটুকুনি কিন্তু ছিল। আছে ক্লাসের আলোচনা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।